আমি এখন রয়েছি পূর্ব বর্ধমান জেলার কেন্দুর গ্রামে। আর আমার পিছনে যে প্রাচীন টেরাকোটা মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি হলো দামোদর মন্দির। আজ 2রা আগস্ট রবিবার। আমি সকাল 10:30টায় বাড়ি থেকে বেরোলাম। বর্ধমানের তেলিপুকুর থেকে আরামবাগ রোড হয়ে উচালন আসার পর সেখান থেকে 1লক্ষ্মী রোড ধরে কিছু দূর এসে কেন্দুর মোড় পড়ল। আর সেই কেন্দুর মোড় থেকে ডান দিকে পিচ রাস্তা ধরে কেন্দুর গ্রামের দিকে আমি এগিয়ে চললাম। প্রায় সকাল 11:30টায় আমি এসে পৌঁছালাম কেন্দুর গ্রামের এই দামোদর মন্দিরের সামনে। দেখলাম মন্দিরে এখন সংস্কারের কাজ চলছে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কেন্দুর গ্রামের এই দামোদর মন্দিরটি তার সূক্ষ্ম পোড়ামাটির শিল্পকর্ম সমৃদ্ধ একটি ঐতিহ্যবাহী মন্দির। তবে মন্দিরে ভিত্তিফলক না থাকায় সঠিক প্রতিষ্ঠাকাল আজও অজানা। তবে মন্দির শৈলী দেখে প্রায় 400 বছরের প্রাচীন এই মন্দির বলে অনুমান করা যায়। সামান্য উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত ইটের তৈরি দক্ষিণমুখী এই মন্দিরটি এক রত্ন শৈলীর। মন্দিরের সামনে ও দুপাশে 3টি করে খিলান রয়েছে। মন্দিরের সামনের দেওয়ালে সমৃদ্ধ টেরাকোটার অলঙ্করণ দেখতে পেলাম এবং দুপাশের দেওয়ালেও খিলানের উপর অল্প টেরাকোটার কাজ লক্ষ্য করলাম। গ্রামের স্থানীয় সাহু বা সাউ পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত এই দামোদর মন্দিরে দামোদর অর্থাৎ নারায়ণ শিলা নিত্য পূজিত হন, কিন্তু বর্তমানে সংস্কারের কাজ চলায় গর্ভগৃহটি এখন শূন্য। মন্দির ঘুরে দেখতে দেখতে এই গ্রামেরই একজন বাসিন্দার সাথে আমার দেখা হলো, যার নাম শিবাশিস রায়, ডাকনাম বিল্টু। সেই বিল্টুদার মুখ থেকে এই মন্দির নিয়ে কিছু কথা আমি শুনে নিলাম। মন্দিরটা মোটামুটি বোঝা যায় তৎকালীন যে মানে তখন মুসলমান শাসন ছিল আমাদের এদিকে গ্রাম ঢোকার আগে আপনি নিশ্চয়ই দেখেছেন একটা সায়ের আছে। হ্যাঁ, পৌরনির্বাণ আমলে ওই যে সায়েরে ওখানে মোটামুটি শোনা যায় যে তৎকালীন যুগে যে ঘোড়া উঠতে হবে আর কি, এত বড় পাহাড়টা ছিল, তার ঘোড়া এক রেসে কাকে উঠতে হবে সেই জায়গাটা তখন ছিল। যদি ঘোড়া উঠতে পারে তাহলে কোনো একটা মানে সেই যেমন বাজির তরফ থাকে আর কি। আমাদের যে রাস্তাটা দিয়ে এলেন ওটার নাম হচ্ছে অহল্যাবাড়ি রোড। আমি যে রাস্তা দিয়ে না ওটার নাম হচ্ছে অহল্যাবাড়ি। এটা তৎকালীন ধরা যেতে পারে মোটামুটি প্রায় এখন হচ্ছে 26 সাল, তো মোটামুটি চন্দন মোটামুটি কীরকম হবে রে, যে আর্কিটেক্ট যে চাকচা যখন যে মল্লরাজের সময় যে ঢাল যে আর্কিটেক্ট চাকচা ছিল তার থেকেও আগে এটা। এখানটা আপনি দেখলে বুঝতে পারবেন। আমি যদি মন্দিরের সামনেটা নেন ওখানে একটা দেখবেন যে একটা জায়গা বাঁধানো আছে, মানে সিমেন্টিং করা আছে, ওটা বলা যায় কি কোনো একটা মূল্যবান পাথর ছিল। তৎকালীন এখানে ছিল নাম হচ্ছে দুর্লভ ছানা। দুর্লভ ছানার নাকি তার 22 পাল গরু ছিল, তার 22 পাল গরু ছিল, সে 22 পাল গরু নিয়ে ওখানে চড়াতে যেত। আর এই মন্দির বা ধর্মরাজ যে আছে তার হচ্ছে সাইডটা হচ্ছে একটা অংশ, এনারই ওটা একটা অংশ। দুর্লভ থানা আমলেতেই তৈরি, অ্যাকচুয়াল ধরতে পারেন অগ্নিনির্বাণতেই তৈরি। আর আমরা হচ্ছি মানে শরিক আর কি, এই মন্দিরের শরিক। এখানে শরিক আছে, মেন শরিক হচ্ছে সাউ 50%, রায় আছে, পাঁজা আছে, হাজরা আছে, এই 4টে গ্রুপের হচ্ছে শরিক এখানটা। আর যে সংস্কার যেটা হচ্ছে আমাদের যে টোটাল ধরুন এই পুকুর, মন্দিরের আগেকার পুকুর ছিল, পুকুর বা জমি জমা ছিল সবাইকার। তৎকালীন যুগে প্রত্যেকটা মন্দিরের উপর সম্পত্তি রেখে গেছে, সেই সম্পত্তির অর্থ নিয়ে টোটালভাবে টোটাল শরিকরা এর পুনর্নির্মাণ করা হচ্ছে। এই মন্দিরের পাশেই রয়েছে একটি ধর্মরাজ মন্দির। দামোদর মন্দির দেখার পর বিল্টুদা আমাকে নিয়ে গেলেন রায় পরিবারের দুর্গা দালান চত্বর দেখানোর জন্য।
যাওয়ার সময় চোখে পড়ল রক্ষাকালী মন্দির এবং তার পাশেই রয়েছে দুটি শিব মন্দির। নহবত থানা, এটা নহবত থানা। আর এই দুর্গা মন্দিরের সঙ্গে যেটা শিব মন্দির সংলগ্ন আছে, মানে নাট মন্দির যেটা বলে। হ্যাঁ, রায় পরিবারের সেই দুর্গা দালান চত্বরে যখন আমি প্রবেশ করলাম, প্রবেশদ্বারের উপরেই দেখতে পেলাম একটি নহবতখানা। ভিতরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল পরপর 5টি শিব মন্দির। এখানেও সেই এক রত্ন মন্দির শৈলীর দেখা মিলল। শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত প্রায় 400 বছরের প্রাচীন এই দুর্গা দালানটি বর্তমানে পুনর্নির্মিত হয়েছে। সেই জমিদারি আজ আর নেই, কিন্তু অতীতের স্মৃতি বহন করে আজও রয়েছে এই মন্দির চত্বর। বিল্টুদা এরপর নহবতখানার ঘর খুলে সেই জমিদারি আমলের প্রাচীন কামানও দেখালেন। অবশেষে বিল্টুদাকে বিদায় জানিয়ে এবং কেন্দুর গ্রামকে বিদায় জানিয়ে আমি ফেরার পথ ধরলাম। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ক্লাসিক সারথি অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ট্রাভেল ব্লগ classicsaarathi.in ভিজিট করে আমার লেখা বিভিন্ন ভ্রমণ কাহিনী পড়তে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।